সাহসী সিনেমা, হ্যাঁ সুন্দর, অনেক হার্ড ওয়ার্ক। আমার মনে হয় প্রচুর গবেষণা হয়েছে। আমাদের গ্রামের গান খুবই ভালো লেগেছে। আমরা বন্ধুরা এসেছি 8 জন, একদম ভাবিয়ে দিয়েছে। ওয়াও, গানগুলো বেশি জোশ আর সবকিছু মেলায় অতিরিক্ত জোশ। পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয় অসাধারণ, যারা কলাকুশলী অসাধারণ, গান অসাধারণ, অভিনয় দারুণ, এবং এই ফটোগ্রাফি, সিনিক, মানে ছবির যে মান, কোয়ালিটি, গুণগত মান সাংঘাতিক। আমি বিরতি পর্যন্ত দেখলাম, অসাধারণ একটি কাজ, বিশেষ করে আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের লোকসঙ্গীতের জন্য, আমাদের বাংলাকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য এটার যে আর্কাইভাল ভ্যালু, আমি দুজনকেই, প্রডিউসার, নির্মাতা দুজনকেই ধন্যবাদ দিতে চাই। যদিও অনেক সময় ওনারা ব্যয় করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক বড় একটা স্বপ্নের কাজ ছিল আমার কাছে, যেটা মনে হয় একজন চলচ্চিত্র কর্মী হিসেবে বলতে পারি অসাধারণ কাজ। অনেক সময় বলে না যে আপনার পছন্দের সিনেমা 5টা বা 10টার নাম বলেন, তো যদি এই সিনেমা দেখে একবার কেউ, তার পছন্দের তালিকায় 1 নম্বরে থাকবে। মানে জীবনের যত সিনেমা দেখা হয়, এই সিনেমাটা একদম 1 নম্বরে। কারণ হচ্ছে প্রতিটা মানুষ নিজেকে খুঁজে পাবে, একদম নিজেকে কোনো না কোনোভাবে নিজেকে রিলেট করবে এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। আমার কাছে এটা মনে হয়েছে। আমরা যতটা এক্সপেকটেশন রাখিনি, কিন্তু সেই হিসেবে অনেক বেটার কিছু পেয়েছে, এবং আসলে আমাদের দেশের এটা কাজ, এটা আনবিলিভেবল, খুবই ভালো লেগেছে। আর পরমব্রত অভিনয় আমার খুব ভালো লাগে, ইমেজ চরিত্রটাও ভালো হয়েছে, এবং একজন রকস্টার হচ্ছে বাউল গানের মধ্যে ফিরে আসছে, ফকের মধ্যে ফিরে আসছে, জন্য আমার ভালো লেগেছে। রকস্টারের যে কনফিউশন লাইফ নিয়ে, হ্যাঁ, এবং আমাদের শিল্পীদের যেই প্রবলেমসগুলো উঠে আসে, সেই প্রবলেমসগুলো খুব ভালোভাবে চিত্রিত হয়েছে। আমি কংগ্রেচুলেট করি শবনমকে, সামিয়াকে। প্লাস আমি চাই যে বাংলাদেশের যত আর্টিস্ট আছে, ক্রিয়েটিভ আর্টিস্ট আছে, সিঙ্গার্স আছে, এই মিউজিক ফ্র্যাটার্নিটি, সবাই এই ছবিটা দেখুক। চমৎকার নির্মাণ হয়েছে, ফটোগ্রাফি, গান, আবহ সঙ্গীত, থিম সবই ভালো লেগে। বাঙালিদের আসলে বাঙালি হওয়ার পেছনে যে বিষয়গুলো কাজ করে, বাংলা গান, ফোক সঙ্গীত, সেই সঙ্গীতের বিষয়ে জানার জন্য আসলে এই ফিল্মটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা আসলে এই ছবিটিতে পরমব্রতকে পাইনি, আমরা একটা রাজীব হাসানকে পেয়েছি, যে হচ্ছে বাংলার সংস্কৃতির সাথে, বাংলার কালচারের সাথে মিশে গেছে। তো আসলে এই জার্নিটা অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি এনজয়েবল। আমি আশা করছি সবাই এই মুভিটা দেখতে আসবেন। দর্শকের সাথে বসে দেখার অনুভূতিটা অন্যরকম একেবারেই, কারণ হচ্ছে দর্শকের সঙ্গে দেখতে গেলে দর্শককে পাশে রেখে নিজে একজন দর্শক হয়ে দেখা যায়, এবং তাদের রিয়াকশনটা ফুললি এনজয় করা যায়, ভালো লাগাটা কাছাকাছি শেয়ার করা যায়। সো ওখান থেকে আমি বলবো যে দর্শকদের সঙ্গে নিজে একজন দর্শক হয়ে দেখা নিজের কাজটা, এটা একটা অসাধারণ অনুভূতি। এটা একদমই দর্শকদের, মানে দর্শকরা যে ছবিটাকে এত ভালোভাবে নিয়েছে এবং দর্শকরা ভালোবেসে এত বৃষ্টি বাদল উপেক্ষা করে আমাদের ছবিটা দেখতে আসছে, এটার জন্য অনেক কৃতজ্ঞতা। এবং দর্শকদেরকে আরও বলতে চাই যে এখন যতগুলো ছবি সিনেপ্লেক্সে চলছে, আপনারা আরও বেশি করে আসুন এবং আমাদের ছবির সাথেই থাকুন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।